বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল লার্নিং পয়েন্ট। আজকে আমি তোমাদের সামনে ইন্ডিয়ান ইকোনমি সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে আমি মূলত জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস এবং ন্যাশনাল ইনকাম সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করবো এবং একটি অঙ্কও করে দেখাবো। যেগুলি পরীক্ষায় আগামী দিনে যে পরীক্ষাগুলো তোমাদের হবে ডাব্লিউবিসিএস, এসএসসি, সিজিএল, পিএসসি, প্রত্যেকটি পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো খুবই ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা স্কিপ না করে ভিডিওটি অবশ্যই দেখো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিচে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু করে দিও তোমরা। দেখো আজকের জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা মানে হচ্ছে জিডিপি। তো ব্যাপারটা কি? ফ্রম ইন্টারনাল টেরিটরি বাই ওন সিটিজেন অ্যান্ড ফরেন সিটিজেন। ফ্রম internal territory by own citizen and foreign citizen, by own citizen and foreign citizen. জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ফ্রম ইন্টারনাল টেরিটরি বাই ওন সিটিজেন অ্যান্ড ফরেন সিটিজেন। মানে আমাদের দেশের যে সীমারেখা তার মধ্যে আমাদের দেশেরই জনগণ এবং যারা বিদেশের জনগণ এখানে এসছে তারা যেটা প্রোডাক্ট তৈরি করে বা সেটাকে আমরা জিডিপি বলি। জিডিপি গণনা করতে গেলে ইন্টারনাল টেরিটরির মধ্যে ওন সিটিজেন্স মানে আমাদের দেশের জনগণ এবং ফরেন সিটিজেন্স যারা দেশের এসছে তাদের যে মিলিত প্রোডাক্ট সেটাকেই আমরা জিডিপি বলি। নেক্সট আমরা তোমাদের কাছে দেখাবো জিএনপি। জিএনপি মানে কি? দেখো জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা কি? এটা ওন সিটিজেন ফ্রম ওন কান্ট্রি, ওন সিটিজেন ফ্রম own country and foreign country and foreign country। মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কথার অর্থ হচ্ছে আমাদের দেশের জনগণ আমাদের দেশের টেরিটরির মধ্যে যে প্রোডাক্টটা তৈরি করছে এবং আমাদের দেশেরই জনগণ বাইরে কাজ করতে গিয়ে যে প্রোডাক্টটা তৈরি করে সেটাকে আমরা জিএনপি বলি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা এখানে। জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক মানে ঘরোয়া, মানে আমাদের দেশের টেরিটরির মধ্যে যে প্রোডাক্টটা তৈরি করছে সেটা আমাদের দেশের জনগণ এবং বিদেশের জনগণ যারা আমাদের দেশের এসে যে প্রোডাক্টটা তৈরি করছে এটা এখান থেকে জিডিপি ক্যালকুলেশন করা হয়। জিএনপি ক্যালকুলেশন করতে গেলে আমাদের দেশের জনগণ আমাদের দেশের টেরিটরির মধ্যে কিংবা বিদেশে গিয়ে যেটা প্রোডাক্টটা তৈরি করছে সেটাকে আমরা জিএনপি বলি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট তোমাদের দেখাবো ডেপ্রিসিয়েশন অ্যান্ড ক্যাপিটাল কনজাম্পশন। ডেপ্রিসিয়েশন অথবা ক্যাপিটাল কনজাম্পশন। ডেপ্রিসিয়েশন বা ক্যাপিটাল কনজাম্পশন মানেটা কি? দেখো অ্যান অ্যাসেট লুজিং ইটস ভ্যালু, অ্যান অ্যাসেট লুজিং ইটস ভ্যালু ডিউ টু আইদার ইউজ due to either use, wear and tear, and other economy reason, and other economy রিজন। দেখো ডেপ্রিসিয়েশন আর ক্যাপিটাল কনজাম্পশন কথাটার অর্থ কি? এই ডেপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে
অবচয়। ডেপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে অবচয়। দেখো ক্যাপিটাল কনজাম্পশনটা কি? অ্যান অ্যাসেট লুজিং ইটস ভ্যালু ডিউ টু আইদার ইউজ ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যান্ড আদার ইকোনমিক রিজন। দেখো বিষয়টা হচ্ছে কোনো মেশিন ধরো তুমি কিনে নিয়ে এলে, সেই মেশিনটা তুমি 1 বছর চালালে, 2 বছর চালালে, 3 বছর চালালে, 4 বছর চালালে, তারপরে যখন তুমি মেশিনটা বিক্রি করতে যাবে তখন সেই মেশিনের দাম অটোমেটিক্যালি কমে যাবে। কেন কমবে? কারণ একটি মেশিন যখন তুমি কিনে নিয়ে এসছো তার যা ক্ষমতা ছিল এবং ধীরে ধীরে তুমি অনেক দিন ইউজ করার পরে তার কিছু কিছু জায়গায় তার ডেপ্রিসিয়েশন ঘটছে, মানে মেশিনটির দাম কমার কারণ হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো এখানে ডেপ্রিসিয়েশন বা ক্যাপিটাল কনজাম্পশন কথার অর্থ এটাই, অ্যান অ্যাসেট লুজিং ইটস ভ্যালু ডিউ টু আইদার ইউজ ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যান্ড আদার ইকোনমিক রিজন। বিষয়টা এটা। তো তোমাদেরকে কি দেখালাম, জিডিপি কি, জিএনপি কি এবং ডেপ্রিসিয়েশন কি। জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ফ্রম ইন্টারনাল টেরিটরি বাই ওন সিটিজেন অ্যান্ড ফরেন সিটিজেন। আমার দেশের টেরিটরির মধ্যে আমার দেশের জনগণের দ্বারা এবং বিদেশের জনগণের দ্বারা যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা ক্যালকুলেশন করতে গেলে জিডিপি বলা হয়। আর জিএনপির ক্ষেত্রে কি হয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মানে আমার দেশের জনগণ তারা নিজেদের দেশে যে ইনকামটা করছে বা নিজেদের দেশে যে প্রোডাক্টটা তৈরি করছে এবং ফরেন কান্ট্রি এবং বিদেশের মাটিতে গিয়ে যে প্রোডাক্টটা তৈরি করছে বা যে প্রোডাক্টটা বানাচ্ছে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা জিএনপি ক্যালকুলেশন করি। তাহলে ডেপ্রিসিয়েশনটা বোঝা গেল, জিডিপি বোঝা গেল এবং জিএনপি বোঝা গেল। দেখো এবার আমি তোমাদের দেখাবো রিলেশন বিটুইন জিডিপি অ্যান্ড জিএনপি। রিলেশন between GDP and GNP। দেখো GNP মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়াল টু জিডিপি প্লাস, একটা আমি থার্ড ব্র্যাকেট ইউজ করলাম তোমাদের বোঝানোর জন্য, রিসিভড ফ্রম ফরেন, রিসিভড ফ্রম ফরেন মাইনাস পেমেন্ট টু ফরেন, মাইনাস পেমেন্ট টু ফরেন। মানে জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস রিসিপ্ট ফ্রম ফরেন, মানে বিদেশ থেকে আমরা যেটা রিসিভ করছি, বিয়োগ পেমেন্ট টু ফরেন, মানে বিদেশকে আমরা যা পেমেন্ট করছি সেটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে আমরা পাবো, জিডিপির সঙ্গে যদি সেটাকে যোগ করো তাহলে আমরা জিএনপি পাবো। তাহলে জিএনপি পেতে গেলে জিডিপি তার সঙ্গে রিসিভ ফ্রম ফরেন মাইনাস পেমেন্ট টু ফরেন এই দুটোকে বিয়োগ করে জিডিপির সঙ্গে যোগ করলে আমরা জিএনপিটা পাবো। তাহলে আমরা এই দুটোকে এক কথা কি বলতে পারি, দেখো নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাবরড, জিডিপি প্লাস এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি নেট ফরেন ইনকাম ফ্রম অ্যাবরড। বোঝা গেল? নেক্সট হচ্ছে দেখো জিএনপি ইকুয়াল টু জিডিপি হয় কোন ইকোনমিতে, এই কোয়েশ্চেনটাও দেয়। জিএনপি ইকুয়াল টু জিডিপি হয় কোন ইকোনমিতে, কোন ইকোনমিতে আমরা জিএনপি ইকুয়াল টু জিডিপি হয়, সেক্ষেত্রে দেখো ক্লোজড ইকোনমি, ক্লোজড ইকোনমিতে এমনটা হয়, যে ইকোনমি বদ্ধ সেখানে এমনটা হয়। নেক্সট এনএনপি কি, দেখো এনএনপি এর পুরো নাম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি, দেখো এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এনএনপি ইকুয়াল টু জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। বোঝা গেল? তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট বার করতে গেলে আমরা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশনটাকে বিয়োগ করে দেবো। নেক্সট আমি তোমাদের দেখাবো এনডিপিটা কি। দেখো এনডিপি নেট
ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা মানে কি, দেখো নেট ডোমেস্টিক প্রোডাক্ট বার করতে গেলে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, জিডিপি মাইনাস সিএসএন। দেখো এবার আমি তোমাদের দেখাবো রিলেশন বিটুইন মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। রিলেশন বিটুইন মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্টের মধ্যে সম্পর্কটা কি? দেখো মার্কেট প্রাইস ইকুয়াল টু হচ্ছে ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি, প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। দেখো মার্কেট প্রাইস মানে আমরা যে প্রোডাক্টটা মার্কেটে কিনছি, যে দামে কিনছি, কিংবা কোনো দোকানদার যে প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করে যে দামে। ফ্যাক্টর কস্ট মানে কি, কোনো একটা প্রোডাক্ট সেটা মার্কেটে আসার আগে সেই প্রোডাক্টটা বানাতে গিয়ে যা র মেটেরিয়ালস লেগেছিল তার দাম, ইলেকট্রিক্স, সাপোজ হচ্ছে কোনো ট্রান্সপোর্টেশন খরচা, সমস্ত কিছু নিয়ে ফ্যাক্টর কস্ট। যেমন ধরো আমি একটা কচুরি যদি আমি মার্কেটে বিক্রি হয়, সেই কচুরি তৈরি করতে যা ময়দা লেগেছে, যা তেল লেগেছে, প্রত্যেকটা জিনিসকে অ্যাডিশন করে আমরা ফ্যাক্টর কস্টকে হিসাব করি। ট্যাক্স কি, যে ট্যাক্সটা আমরা অ্যাডিশন করি, এবং সাবসিডি মানে যেটা ছাড় দিয়ে বিক্রি করি। তো মার্কেট প্রাইস মানে ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। একটা অঙ্ক দিতে পারে, ধরো মার্কেট প্রাইস ইকুয়াল টু, এক্সাম্পল একটা ম্যাথ দিলাম, মার্কেট প্রাইস ইকুয়াল টু 500, সাপোজ ট্যাক্স 50, সাবসিডি 100, সাবসিডি ইকুয়াল টু 100। তোমাকে জিজ্ঞাসা করলো ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু কত। আমরা জানি মার্কেট প্রাইস ইকুয়াল টু ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। তাহলে ফ্যাক্টর কস্ট বার করতে গেলে ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু ট্যাক্সটার দিক থেকে লিখে গেলে মাইনাস, তাহলে মার্কেট প্রাইস মাইনাস ট্যাক্স, এদিক থেকে লিখে গেলে প্লাস সাবসিডি। তাহলে ফ্যাক্টর কস্ট ইকুয়াল টু মার্কেট প্রাইস কত 500, এই যে বলে দেওয়া আছে, ট্যাক্স কত 50, সাবসিডি কত 100। 500 এবং 100 যোগ করলে 600 বিয়োগ 50, 550। তাহলে ফ্যাক্টর কস্ট কত বেরোলো 550। বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাসে ইকোনমির এই সেকেন্ড ক্লাসটিতে আমি তোমাদের জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস এবং ন্যাশনাল ইনকাম বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিচে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না।